আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন যাবৎ কোনো বড় ভিডিও দিতেছি না, শুধু রিল ভিডিওগুলো দিতেছি। আসলে মন মানসিকতা ভালো নেই, তত একটা সিজদামণির শরীরটা ভালো না। এর মধ্যে আমিও অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম। সব কিছু মিলিয়ে না অমনভাবে আর আগের মতো ভিডিও করা হয় না। তো আজকে অনেক দিন পরে হইতেছে এই বড় ভিডিওটা করলাম। মনে চাইলো যে একটা বড় ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, অনেক দিন তো করতেছি না। আবার দেখা গেছে পেজের অবস্থাও কিন্তু অনেক খারাপ, একদম সব কিছু পুরো ড্যাশবোর্ড লাল লাল হয়ে আছে। তো জানি না আবার কবে কখন হইতেছে সব কিছু সবুজ হবে। এই যে চারপাশের প্রকৃতি কি সুন্দর দৃশ্য, সবুজ আর সবুজ। এরকম সবুজ যদি সবার ফেসবুকের ড্যাশবোর্ডটা সবুজ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। আলহামদুলিল্লাহ অনেক ভালো হতো। তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজকে হইতেছে আম্মু পেঁপে দিয়ে রান্না করবে মুরগির মাংস, তার জন্য হইতেছে গাছ থেকে আমাকে পেঁপে পাড়তে বলছিল। তো এই যে আমি চলে এসেছি আম্মুর পেঁপে গাছের সামনে। আমাদের বাসার সামনে যে মাঠটা আছে, আম্মু ওই মাঠের সামনে কিন্তু গাছ লাগাইছে কিছু কিছু, আবার বাইরে তো অনেক গাছ লাগাইছে, সেগুলো কিন্তু এর আগেও আমি আপনাদেরকে দেখাইছি। এই যে পেঁপে পেরে নিলাম। আসলেই নিজেরা যদি কিছু গাছ লাগিয়ে সেই গাছে সবজি হয় বা ফল হয়, সেগুলো কিন্তু খাওয়ার মজাই আলাদা। তবে সব থেকে কষ্টের বিষয় হচ্ছে কি, আম্মু যেই গাছই লাগায় না কেন, যেটার মধ্যে সবজি হোক বা ফল হোক, আম্মু কিন্তু সবসময় মানে নিয়ে খেতে পারে না, কেউ না কেউ নিয়ে যায়। এই যে পেঁপে গাছটার পাতা বলেন, পেঁপে বলেন, সবাই কিন্তু না বলে নিয়ে যায়। এখন যেহেতু চারপাশে সবার জ্বর হইতেছে, এই জ্বরের মধ্যে মানে এত মানুষ এসে আমাদের পেঁপে গাছের পাতাগুলো নিয়ে গেছে। দেখতে পারবেন কিছুক্ষণ পরে আমি দেখাবো, পুরো গাছটাই কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে আছে। এর মধ্যে আমার সিজদামণির জ্বর, ওই যে সিজদামণি আমার সাথে হইতেছে একটু বাইরে আসলো, বলতেছিল সে আসবে, তার জন্য তাকে আমি মাঠে নিয়ে আসছি। আজকে কয়দিন পর সিজদামণি স্কুলে গেছে, যাওয়ার পরে আমি তাকে যখন নিয়ে আসি, আসার টাইমে তো আমার সিজদামণি একদম বসে পড়ছে, সে আর হেঁটে আসতে পারতেছিল না, তার পা নাকি আগে বাড়তেছিল না, আর হইতেছে একদম ব্যথা ছিল। পরে আমি কোলে করে তাকে বাসায় নিয়ে আসলাম মেয়েকে। কি আর করবো, মেয়েটা আমার এত অসুস্থ হয়ে পড়েছে। তো পরে আমার সাথে একটু মাঠে নিয়ে আসলাম। এই যে দেখেন চারপাশের প্রাকৃতিক দৃশ্য, মাশাআল্লাহ কত ভালো লাগতেছে। মহান আল্লাহ তাআলার কি অপূর্ব সৃষ্টি, যেখানে তাকাই আমার মনে হয় সেখানেই মানে সৌন্দর্য। মসজিদ, তারপর হচ্ছে চারপাশে সবুজ আকাশ, আকাশটা মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল। আমার কাছে না মাঝে মধ্যে এরকম কিছু যখন দেখি পরিবেশ, আমার কাছে অনেক ভালো লাগে, তখন আমি একটু ভিডিও করার চেষ্টা করি। এই যেরকম এই যে আমি আজকে কিন্তু মাঠে ভাবি নাই যে ভিডিও করতে মাঠে যাব, ইচ্ছে ছিল একটা বড় ভিডিও শেয়ার করব, সেটা হোক কিছু রান্না করে বা ঘরে কিছু নিয়ে, যেহেতু অনেকদিন যাবৎ বড় ভিডিও দিতেছি না সেই জন্য। তো পরে যখন বাইরে গেলাম দেখলাম মাশাআল্লাহ সব কিছু মিলে অনেক ভালো লাগতেছিল, তার জন্য একটু ভিডিওটা করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কে কে আছেন চারপাশে সব কিছু সবুজ আকাশ সব কিছু দেখতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি আবার সিজদামণিকে হইতেছে বিকাল দিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, গতকালকেও নিয়ে গেছিলাম, ওষুধ নিয়ে আসছি। তো গতকাল সিজদামণি আর বলে নাই তার পায়ে এত ব্যথা, তো আমি আজকে স্কুল থেকে আনতে গিয়ে আমার খুব কষ্ট লাগছে যখন দেখি আমার মেয়ে হাঁটতে পারতেছে না। খুবই খারাপ লাগছে। আসলেই একটা সন্তান অসুস্থ হলে কিন্তু তখন তার মাই বেশি বুঝে কতটা খারাপ লাগে। এই যে আম্মু এখানে সাজনা গাছ লাগিয়েছে, তারপর পেঁপে গাছটা তো দেখালামই, পাতাগুলো একদম শেষ। আসলেই যখন মানে এবার সবার জ্বর আসতেছিল, কেউ কিন্তু সহজে পেঁপে গাছ খুঁজেও পাইতেছিল না। মানে আসলে যখন আমাদের যেটা বেশি প্রয়োজন পড়ে, দেখবেন যখন বেশি প্রয়োজন ওইটা কিন্তু তখন সহজে আর পাওয়া যায় না। আর এই যে আমার সিজদা বুড়ি হইতেছে কি ফুল যেন নিতেছিল, এটা ফুল, ঘাস ফুলগুলো যে হয় সাদা সাদা, তো ওগুলো সে নিতেছিল। আর আমি বললাম ঠিক আছে, তুমি যেহেতু নিতেছো চলো নিয়ে, তোমার তো শরীরে জ্বর, শরীর ভালো না। তো সিজদামণিকে হইতেছে আজকেও প্রাইভেটে দিব না, আরবি পড়তে দিব যদি সিজদামণির ভালো লাগে। আমি বলতেছিলাম তোমার যাওয়া দরকার নেই, তারপরও সে বলতেছিল যাবে, যেহেতু অনেক দিন পড়া বন্ধ গেছে। তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে সিজদামণির আর কোনো পড়াই বন্ধ দিব না। আজকে ডাক্তারের কাছ থেকে আবার একটু দেখাই নিয়ে এসে দেখি কি বলে। সবাই আমার সিজদামণির জন্য দোয়া করবেন। সিজদামণি কিন্তু মাশাআল্লাহ অনেক লক্ষ্মী, সে সহজে পড়া বন্ধ দিতে চায় না। আসলে অসুস্থ, কি করব, মেয়েটা আমার খুবই অসুস্থ হয়ে পড়ছে এবার। ওকে এভাবেও হইতেছে, আগে কিছুদিন পর পরে অসুস্থ হইতো, কিন্তু এখন আগের মতো তত একটা হয় না। এরপরও যখন হয় একদম ওর পুরো শরীরের অবস্থা 12টা বেজে যায়। আজকে 2 দিন যাবৎ সারা রাত ঘুমায় না, পা হইতেছে ওর চুলকাইতেছিল আর হইতেছে ব্যথা করতেছিল, সেটার জন্য তার অনেক খারাপ লাগতেছিল যে সে এত পরিমাণ কষ্ট পাইতেছে 2 দিন ধরে। তো আমি বললাম তুমি যে রাত্রেবেলা কান্নাকাটি করলা, বললা পা চুলকাইতেছে, কিন্তু ব্যথার কথা কেন আমাকে বললা না বলো? তুমি 2 দিন ধরে ঘুমাইতে পারো না, তাহলে তো তোমাকে যখন আমি কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তখন তো বলতাম যে তোমার পায়ে ব্যথা বা চুলকাইতেছে। ও কীরকম মানে সহজে একটা কিছু বলে না। তো পরশুদিনও বলতেছিল চুলকাইতেছিল, কালকে এটাই বললো, কিন্তু ব্যথার কথা সে আর আমার কাছে বললো না। তো কি আর করবো, দেখি বিকালে নিয়ে যাই ডাক্তার কি বলে। মেয়েটা তো যেহেতু সহজে আসলে সব কথাও বলতে চায় না,
মনে করে আবার ডাক্তারের কাছে যাব, তারও কষ্ট হবে ওষুধ খাইতে। সব কিছু মিলায় সিজামণি একটু অন্যরকম, সে সব কিছু সহজে বলতে চায় না। তো অবশ্যই সবাই আমার সিজামণির জন্য দোয়া করবেন। আর আমার পেজটা জানি না কী যেন হয়েছে, আজকে 3 দিন যাবত হইতেছে সরাসরি গিয়ে কারো পেজে আমি কমেন্ট করতে পারতেছি না। মানে যদি ওই পেজে কেউ কমেন্ট করে তাহলে ওই কমেন্ট ধরে গিয়ে আমি কমেন্ট করতে পারতেছি, সরাসরি পারতেছি না। জানি না কেন এই সমস্যাটা হইতেছে, কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন। আমি যতটুকু পারি সবার পেজে যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার সিজদামনির জন্য দোয়া করবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।